শীতের সকালে সকাল ৬টা মানে অনেক সকাল। সেই সকালে উঠে এখনো পর্যন্ত পা দুটোকে একটু বিশ্রাম দিতে পারিনি জানো, কারণ ছেলেকে নিয়ে স্কুলে ছুটতে হবে। সেই দরুন সকাল থেকে সমস্ত কাজ সেরে তারপরে ছেলেকে রেডি করিয়ে এখন এই যে একটু ফল সেটাই ওকে টিফিনে দেব বলে কেটে দিচ্ছি। যেহেতু পুরো একটা সপ্তাহ বাদে স্কুলে যাচ্ছে, পেটটাও ভালো ছিল না, বুঝে উঠতে পারছিলাম না কি টিফিনে দেব। সেইটুক পেটটা ভরে ওকে একটু ভাত খাইয়ে দিলাম। তারপরে ঘরে এসে নিজেও রেডি হয়ে ছুটলাম স্কুলে যাওয়ার জন্য। এখান থেকে খানিকটা পথ হেঁটে গিয়ে তারপরে ম্যাজিক বা টোটো ধরে আমাকে ছেলেকে স্কুলে ছেড়ে আসতে হবে। বাড়ি এসে একটু জামা কাপড়টা চেঞ্জ করে বসলাম সবজিটা কাটার জন্য। আবার সব কিছু টেনে টুনে এই যে মাটির রান্নাঘরে রান্না করব বলে চলে এসেছি। আর জানো তো, এইসব মোটা মোটা কাঠ একটু খড়ি ফড়ি না হলে খুব একটা ধরতে চায় না। সেইটুক ওই যে সিমেন্টের বস্তাগুলো দিয়ে বেশ ভালো আগুন জ্বলে জানো, সেইটুক ওগুলোই এক একটা গোটা ধরিয়ে দিই, অনেকক্ষণ জ্বলতে থাকে। তারপরে এদিকে দেখো, আজকে বাবা বাজার থেকে এনেছে বাটা মাছ, আর ফ্রিজে কিছুটা ছোট মাছ ছিল, সেগুলোই আজ রান্না করব। আর বাটা মাছ আনলে সবার প্রথমে কিন্তু আমার সর্ষে বাটা করতেই বেশি মন চায়। সেই তো মশলাটা একটু বেটে নিয়ে আমি এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর জানো তো, আগে আমার যখন মাটির উনুন ছিল তখন কিন্তু একটা উনুনই ছিল, সেখানে রান্না করতে অনেকটা টাইম লেগে যেত।